প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। মানে লেট ভ্যারাইটিতে ফুলকপি চাষ করছিলাম। তো এই হচ্ছে আমার ফুলকপি ফুলের অবস্থা। আজকে হচ্ছে বাজারে নেওয়া হবে, কিছু বিক্রি করতেছি প্রায় 15 দিন যাবত, না রোজার শুরু থেকে বিক্রি করা হইতেছে। মানে কিছু কিছু অবস্থা একরকম হয়েছিল যে কয়টা এইদিকে সেই দিকে, মানে এমন অবস্থা কয়েকটা ফুল এখনো বের হয় নাই। মানে বলার বাইরে বিধি নিষেধ একটা অবস্থা, বাজে অবস্থা তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমার ফুলকপির ফুল, এগুলো 5 টাকা করে বিক্রি করা হইতেছে। যদিও এটা সিজনে হইতো তাহলে এটা আমার বিক্রি করা সম্ভব ছিল না, লেট সিজন হয় বিক্রি করতে পারতেছি। বিষয়টা কি হয়েছিল, আমি হচ্ছে ফার্স্টে এই ফুল তো বিচি আনছিলাম অনেক আগেই। ফার্স্ট টাইমে লাগাইছিলাম, আপনাদেরকে আমি কিছু ভিডিও দিছিলাম হয়তো বা আমি দেখাইছিলাম যে সেখানে আমি ফুলকপি আমার সুন্দর বড় বড় হয়েছিল। বাট এগুলো হচ্ছে পরবর্তীতে লাগাইছিলাম কি আমার যে জায়গাটা এটা তৈরি হয় নাই। আর হচ্ছে আমি যখন বীজ আনছিলাম 650 টাকা দেখে প্যাক আনছিলাম বীজের, লাল তীরের ছিল সম্ভবত প্যাকেটটা। তারপর আমি মাত্র কয়েকটা গাছ লাগাইতে পারছিলাম, বলতে কি আমি হচ্ছে 300-র মতো বীজ নিয়ে চারা উৎপাদন করছিলাম। পরবর্তীতে এই চারাগুলো আমার টিকে নাই, ফার্স্টে যেগুলো করছিলাম ফার্স্ট চারাটা না টিকলে আমার আর কি মনটা একটা খারাপ তৈরি হয়। তারপর হচ্ছে জায়গাও রেডি হয় নাই। আলু ক্ষেতের পাশ দিয়ে মানে 30-40টা চারা লাস্ট পর্যন্ত টিকে আসছিল। ওইগুলো হচ্ছে আলু ক্ষেতের সাইড দিয়ে লাগাই দিয়েছিলাম, আর কষ্ট করে জায়গা তৈরি করি নাই, যে আমার চারাই নষ্ট হয়ে গেছে, জায়গা তৈরি করে। পরবর্তীতে যখন জায়গা তৈরি হয়ে গেল তখন ভাবলাম যে আসলে লাগাই দেওয়া যায়। পরবর্তীতে সবগুলা বিচি আর কি একসাথে করে লাগাইলাম। চারা অনেকগুলা লাগাইছিলাম, লাস্ট পর্যন্ত হচ্ছে লাগানো মানে খেতে গাছ লাগাইয়া ওই রকম গাছ হচ্ছে মানে একদম গাছ রেডি করে লাগাইয়া তুলে ফেলা পরে ওই রকম মনে হয় 200-র মতো গাছ তুলে ফেলে দিছি। কারণ লাস্টের দিকে প্রচুর পরিমাণে এই যে পোকা ধরতেছে, ফুল হইতেছে না। এই সব কিছু মিলায়া ধরেন আর সুবিধা একটা করতে পারলাম না। তবে আমার বিচির দামটা উঠাইছে এইটুকু আর কি, বলা চলে যে এইটুকুই বেনিফিটস। আর একটা জিনিস শিখলাম যে ফুলকপি হ্যাঁ চাষ করা যাবে আমাদের এদিকেও, আমিও চাষ করতে পারবো। বিষয়টা যদিও একটু কষ্টকর, তারপরেও সম্ভব, অসম্ভব বলতে কিছু নয়। আগামীতে হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। আগামীতে টার্গেট আছে যে লাস্টের দিকে না কইরা ফার্স্টের দিকে করার চিন্তা ভাবনা আছে। ধরেন 1000 ফুলকপি করার চিন্তা ভাবনা আছে। যদি 1000 ফুলকপিতে আমার 10,000 টাকা খরচ হইব, মানে প্রত্যেকটা ফুলকপিতে 10 টাকা করে খরচ যায় উৎপাদন করতে। তো 1000 ফুলকপি যেমন 10,000 টাকা খরচ যায়, মানে অ্যাভারেজ আর কি ধরছি 10,000 টাকা খরচ গেলে আমি যদি 20 টাকা করে বিক্রি করতে পারি তাহলে 20,000 টাকা বিক্রি করা সম্ভব। আর আমার খুব বেশি একটা জায়গা লাগবে না, কারণ ফুলকপি জায়গা কমই লাগে। 1 হাত বাই 1 হাত করে লাগাই দিই আমি, 18 ইঞ্চি আর কি 1 হাত আমারটা। তো এই হিসাবে আমি লাগাবো, দেখি কত। খুব বেশি একটা জায়গা লাগবে না, ধরেন 6 শতক হইলে মনে হয় হয়ে যাইব। 6 শতাংশ জায়গা হইলেই 10,000 টাকা খরচ হইব। যদি ভাগ্য ভালো হয় তাহলে 30,000 টাকাও পাইয়া যেতে পারি, 20,000 টাকা লাভ হইতে পারে। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে মনে করেন পুরোটাই চাইতে পারে। যেহেতু আগাম ফুলকপি দাম পাওয়া বড় কথা না, উৎপাদনটা বড় কথা। তারপর আবার দামের সাথে একটা বিশাল সম্পর্ক আছে, উৎপাদন হলেও তো হবে না। সব মিলায় আল্লাহ কি লেখছে জানি না, তবে চিন্তা ভাবনা আছে আগামীতে ভালো একটা সিস্টেম করার ফুলকপিতে। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাবার্তা হইলো, আর কথাবার্তা না কই।